আশা করি প্রত্যেকে ভালো আছেন। This is Wadud. Welcome back with new another video. Today I am going to show you how to make WH questions. প্রত্যেকটা ক্লাসের লেসনগুলো আমি সিরিয়াল ওয়াইজ যেন কারো প্রাইভেটে না গেলেও ডিরেক্টলি আমার এই চ্যানেল থেকে দেখতে পাই। আমার একটা লক্ষ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্টকে যেন আমি ফ্রি ইংলিশ শিক্ষা দিতে পারি, সবার হাতে যেন আমি এই সহজ ইংলিশ শিক্ষাটা যেন পৌঁছে দিতে পারি। এই জন্য আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, প্লিজ আপনারা এই শিক্ষামূলক ভিডিওগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন। আপনাদের ফেসবুক প্রোফাইলে একটু কষ্ট করে এগুলোকে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে আপনার মাধ্যমে আরেকজনের মাধ্যমে আরেকজন, এইভাবেই। কারণ আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বুস্ট আপ মাই ভিডিওস, এইগুলো বুস্ট করে সবার কাছে পৌঁছে দিব, এই অ্যাবিলিটি আপনাদের স্যারের নাই। দ্যাট ইজ ওয়াই আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান যেন প্রত্যেকটা ডিগ্রি এবং অনার্সের স্টুডেন্ট এগুলো দেখতে পারে। আপনারা ফেসবুকে লাইক শেয়ার করে দেবেন। সো গাইস, লেটস গেট স্টার্টেড। এখন আপনারা সবাই এখানে লক্ষ্য করেন, প্রথমে আমরা দেখে নেব WH কোয়েশ্চেন্স এর যে রুলটা আছে সেটা এক নজর দেখব। প্রথমে WH অক্সিলারি, যেটা আপনারা এভাবে মনে রাখবেন যে WH সাহায্যকারী, সাবজেক্ট ভার্ব, দুইটা অংশে। আর এক্সটেনশন এটা মনে রাখার দরকার নেই, আমরা কোনো গ্রামারের রুলেই ইউজ করব না, আমরা ডিরেক্টলি দেখে দেখে উত্তর করব। কিভাবে করব আজকের এই ক্লাসের পরে আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো এখানে দেখেন প্রথমে লেখা আছে আই ফিল ফিভারিশ টুডে। আই ফিল, আমি অনুভব করি, ফিভারিশ টুডে, জ্বর টুডে আজ, তার মানে আমি আজ জ্বর অনুভব করছি অথবা আমি আজ জ্বর বোধ করছি, এর অর্থ হচ্ছে এটা। তাহলে কাউকে যদি এটাকে প্রশ্ন করেন তাহলে আপনাকে এই যে ফেভারিশ টুডে, তার মানে আমি জ্বর বোধ করছি, আপনি প্রশ্ন করবেন আজ আপনি কেমন বোধ করতেছেন। তাহলে এই ফেভারিশটাকে আমরা প্রশ্ন করব। তাহলে দেখেন আজ আমি জ্বর, মনে রাখবেন যে ভার্ব থাকবে, এই ভার্বের পর থেকে আপনি যে কোনোটাকে প্রশ্ন করতে পারবেন। এখন আমি যদি ইচ্ছা করি এইটাকে ফেভারিশ, এইটাকে প্রশ্ন করব কি দ্বারা? হাউ দ্বারা। তাহলে প্রথম WH টা নেবেন, এরপর কি আছে? অক্সিলারি। এখন দেখেন এখানে অক্সিলারি নাই, তাই ভার্বের দিকে লক্ষ্য করলাম আমি, ফিল। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে সেই ক্ষেত্রে ডু, ডাজ, ডিড নিতে হয়। তাহলে আমি প্রথম যেহেতু মেইন ভার্ব আছে তাহলে আমি ডু নিলাম, যদি এস থাকতো ডাজ নিতাম, ভার্বের পাস্ট ফর্ম বা ডি থাকতো ডিড নিতাম। আমরা প্রিভিয়াস ক্লাসে প্রথমেই দেখাইছি সাহায্যকারী রুলগুলো, ডু, ডাজ, ডিড কিভাবে নিতে হয়, আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে হাউ ডিড হবে নাকি হাউ ডু হবে, এখানে লক্ষ্য করেন, এটা হচ্ছে ফিল, এখানে এস নাই, পাস্ট ফর্ম নাই, সুতরাং এখানে ডু হবে। তাহলে কি নিলেন? হাউ ডু। এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু লিখে ফেলেন, তাহলেই আলটিমেটলি উত্তর হয়ে যাবে। যেমন দেখেন এখানে আছে আমি লিখলাম ইউ, হাউ ডু ইউ। এরপরে ভার্বটা বসিয়ে দেন। দেখেন এই যে দেখেন লক্ষ্য করেন রুলের সাথে ম্যাচ করি, WH সাহায্যকারী, এই যে লক্ষ্য করেন WH সাহায্যকারী। এখন হচ্ছে বাক্যের প্রথম থেকে সবটুকু লিখবেন, তাহলে আলটিমেটলি রুল স্ট্রাকচার যেটা আছে সেটাই হয়ে যাবে। তাহলে আমরা যেই দুইটা লিখে ফেলছি এগুলো আর লিখবো না, তাহলে আমরা প্রথম থেকে লিখি, WH সাহায্যকারীর পর প্রথম থেকে লিখবেন। তাহলে আই পরিবর্তন হয় ইউ, হাউ ডু ইউ, এরপর ভার্বটা বসিয়ে দিবেন, হাউ ডু ইউ ফিল। এখন ফেভারিশটা বসানো যাবে না, কারণ এর পরিবর্তে আপনি নিয়েছেন হাউ। হাউ ডু ইউ ফিল, হাউ ডু ইউ ফিল ফেভারিশ টুডে। তাহলে এই ফেভারিশটা আর কি করতে পারবো না, আমরা বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ আমরা এর পরিবর্তে হাউ নিয়েছি। সুতরাং মনে রাখবেন যেটাকে ভিত্তি করে প্রশ্ন করবেন সেটা আর কখনো বসবে না। তাহলে হাউ ডু ইউ ফিল ফেভারিশ টুডে না বলে হাউ ডু ইউ ফিল টুডে, এইটা আপনি করতে পারবেন। এখন আমি বলছিলাম যে আপনি প্রশ্ন করতে পারবেন ভার্বের পর থেকে যেটাই থাকুক সেটাকে প্রশ্ন করতে পারবেন। তাহলে আমি ভার্বের পর থেকে ফেভারিশ দিয়ে এখন করছি। এখন আমার মনে হলো যে আমি ফেভারিশ দিয়ে করব না, তার মানে কি আমারটা কি ভুল হবে? মোটেও না, আমার ইচ্ছা, আমি যেটা মনে চাই সেটা দিয়ে আমি প্রশ্ন করতে পারবো। তাহলে আমি এখন টুডে কে প্রশ্ন করব। তাহলে লক্ষ্য করেন আমি যদি টুডে কে প্রশ্ন করি তাহলে আমার প্রথম WH নিতে হচ্ছে, টুডে হচ্ছে আজ, যে কখন তুমি জ্বর অনুভব বোধ করছো, অথবা কোন দিন কখন। টুডে হচ্ছে সময়, ব্যক্তি, বস্তু, স্থান, সময়, তাহলে কোনটা নিবেন? টুডে হচ্ছে সময়, তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারবো। তাহলে আমি প্রথম নিলাম হোয়েন, এরপর অক্সিলারি ভার্ব নিলাম, যেটা আছে সেটাই হবে, কারণ ফিল তো আর পরিবর্তন হয় না। হোয়েন ডু, এরপরে আপনাকে সাবজেক্টে যেতে হবে। সাবজেক্টের কি প্রথম থেকে সবটুকু লিখবেন, হোয়েন ডু ইউ
ফিল। এখন ফেভারিশের সাথে তো আপনার কোনো শত্রুতা নাই, কারণ আপনি তো প্রশ্ন করতেছেন টুডে, যেটাকে প্রশ্ন করবেন সেটা যাবে না, কিন্তু অন্য যা আছে সেগুলো তাই লিখবেন। তাহলে when do you feel ফেভারিশ। তবে সবচেয়ে ভালো প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ ফিল টুডে, এটা মনে রাখবেন। এখন শেষে অবশ্যই একটা প্রশ্নবোধক আপনাকে দিয়ে দিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব হি ওয়েন্ট টু দ্য এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড। লক্ষ্য করেন সে তার বন্ধুকে নিতে বিমানবন্দরে গিয়েছিল। তো আমরা প্রথমে এই ওয়েন্ট ভার্বের পর থেকে প্রশ্ন করতে পারবো। তাহলে আপনি ইচ্ছা করলে এই আপনি টু দ্য এয়ারপোর্ট এটাকে প্রশ্ন করতে পারবেন। টু দ্য এয়ারপোর্ট যদি হয় তাহলে এর স্থান হইতেছে, লক্ষ্য করেন আমি এটাকে প্রশ্ন করব প্রথম। আমি ইচ্ছা করলে টু রিসিভ হিজ ফ্রেন্ড এটাকে প্রশ্ন করতে পারবো। তো আমি প্রথম যেটাকে প্রশ্ন করব সেটা শুধু লিখবো না, বাকি সবগুলো লিখবো। যদি এটাকে প্রশ্ন করি তাহলে এটা লিখবো না, বাকি সবগুলো লিখবো। তো আমি সর্বপ্রথম প্রশ্ন করলাম টু দ্য এয়ারপোর্ট, এটা একটা স্থান বুঝাইতেছে। স্থান বোঝানোর কারণে আমি কি করব, এটাকে হোয়ার দ্বারা প্রশ্ন করব। লক্ষ্য করবেন আমি এইটার পরিবর্তে লিখবো হোয়ার। তাহলে দেখেন আমি এইটার পরবর্তীতে নিতে পারবো না, তাই আমি লিখলাম এটা স্থান, আমি লিখলাম ওয়্যার। এরপর পাস্ট ফর্ম হচ্ছে ডু, ডাজ, ডিড। যদি ওয়েন থাকে, যদি এভাবে পাস্ট ফর্ম থাকে, আপনাদের বুঝতে হবে যে পাস্ট ফর্ম থাকলে আমাকে কি নিতে হবে, ডু, ডাজ, ডিড। তাহলে আমি কি নিব, পাস্ট ফর্ম থাকলে ডিড, মনে রাখবেন পাস্ট ফর্ম থাকলে ডিড দিয়ে মূল ভার্ব হয়, তাহলে ডিড গো, এভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথম লিখলাম ডিড, এরপর মনে রাখতে হবে পরবর্তী যখন এটা লিখবো তখন গো লিখবো, কারণ ডিড এর পরে ডু, ডাজ, ডিড এর পর মূল ভার্ব হয়। তাহলে আমি লিখলাম হোয়ার ডিড, এরপর প্রথম থেকে সবটা, হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো, এরপর যা আছে সবটুকু লেখেন। শুধুমাত্র এইটাকে আমি প্রশ্ন করছি, সুতরাং এইটা আর লিখতে পারবেন, আপনি লিখবেন টু রিসিভ হিজ ফ্রেন্ড। তাহলে প্রথম WH এবং সাহায্যকারীর পর আর কোনো চিন্তা করতে হয় না, প্রথম থেকে যা আছে শুধু যেটা লিখতে হবে না সেটা বাদ দিয়ে বাকি সবগুলো লিখলে আলটিমেটলি স্ট্রাকচার হয়ে যাবে। তাহলে হোয়ার ডিড হি গো টু রিসিভ হিজ ফ্রেন্ডস, প্রশ্নবোধক দিয়ে দেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এখন আমার মনে হলো যে আমি টু দ্য এয়ারপোর্টকে প্রশ্ন করব না, আমি টু রিসিভ হিজ ফ্রেন্ড এইটাকে প্রশ্ন করব। মনে রাখবেন টু সহ যদি ভার্ব থাকে, টু সহ ভার্ব থাকলে আপনি প্রশ্ন করতে পারবেন ওয়াই দ্বারা। আপনি আমার ওই প্রশ্নগুলোতে যদি দেখেন, প্রথম যেই ফার্স্ট WH কোশ্চেনের রুলটা আছে এটা দেখেন, তাহলে আলটিমেটলি আপনি বুঝতে পারবেন ওয়াই দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে কি হবে। দেখেন আমি প্রথম এই যে টু রিসিভ আছে এইটার পরিবর্তে লিখলাম ওয়াই। এখন আগের রুল অনুযায়ী পাস্ট ফর্ম আছে ডিড, এরপর প্রথম থেকে সবটুকু লিখবো হি গো টু দ্য এয়ারপোর্ট। এখানে কি আমি বাদ দিব না, কারণ আমি তো প্রশ্ন করতেছি টু রিসিভ হিজ ফ্রেন্ড, তাহলে ওইটা যা আছে তাই আপনারা লিখে উত্তর দিবেন। আমি কমেন্টে আপনাদের আনসার চাই। আপনারা ওয়াই দ্বারা উত্তর করবেন। কেন ওয়াই দ্বারা করবেন, যখনই এরকম টু সহ ভার্ব দেখবেন তখন আলটিমেটলি আপনাকে বুঝতে, তাহলে মনে রাখতে হবে টু রিসিভ হিজ ফ্রেন্ড, দ্যাট মিন্স তার বন্ধুকে গ্রহণ রিসিভ করতে আপনারা মনে রাখবেন টু সহ ভার্ব যদি থাকে তাহলে আপনাকে এই ক্ষেত্রে ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আপনারা ওয়াই দ্বারা প্রশ্ন করে উত্তর দিবেন। এরপর লক্ষ্য করেন the seminar was held in Chittagong, সেমিনারটা চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছিল। এখন এই সেমিনার অনুষ্ঠিত হয়েছিল চট্টগ্রাম, আমরা এখান থেকে ওয়াজ এর পরে দেখেন ভার্বের পরে যা আছে সেটা দিয়ে প্রশ্ন করবেন। আমি চিটাগাং ধরলাম, এই চিটাগাং হচ্ছে স্থান, তাহলে প্রশ্ন করব ওয়্যার দ্বারা। আমি আপনাদেরকে এখানে দেখাই, প্রথমে আমি ওয়্যারটা নিব ওয়্যার, এরপর অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটা নিবেন, নিলাম অক্সিলারি ভার্ব ওয়াজ। দেখেন আমি শুধু জাস্ট কপি করে নিয়ে যাব, আপনারা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমি নিব ওয়্যার ওয়াজ, এরপর কি করব, আর কোনো রুল আমি চিন্তা করব না, বাক্যের প্রথম থেকে সবটুকু বলবেন, শুধু যেটা নিয়ে গেছেন সেটা আর নেবেন না, যেটাকে প্রশ্ন করছেন সেটাকে আর নেওয়া যাবে না। তাহলে আমি বাক্যের প্রথম দেখেন ওয়্যার ওয়াজ, এখন আমি এখান থেকে বলে যাই দ্য সেমিনার ওয়াজ আগে লিখে ফেলছি, তাহলে ওয়্যার ওয়াজ দ্য সেমিনার হেল্ড,
প্রিপোজিশন সহ উঠে যাবে। তাহলে where was যে শব্দটাকে প্রশ্ন করবেন সেটার প্রিপোজিশন সহ উঠে যাবে। শুধুমাত্র প্রিপোজিশন থাকবে তখন যখন প্রশ্নের সাথে সংযুক্ত থাকবে। যেমন কি জন্যে, তাহলে কি জন্য যদি প্রশ্ন হয়, কোথা থেকে যদি প্রশ্ন হয়, তাহলে এটা প্রশ্নের সাথে সংযুক্ত আছে যেন রাখতে হবে। আর না হলে যেটাকে প্রশ্ন করবেন সেটাকে বাদ দিতে হবে। তাহলে প্রথম ওয়াজ, এরপর সাবজেক্ট নেন দ্য সেমিনার, এরপরে বাক্য কি ওয়াজ লিখবেন না, ওয়াজ আগে লিখছি, সুতরাং আমাকে যা আছে বাকি সবগুলো তাই লিখতে হবে। ওয়াজ হেল্ড, এখন ইন চিটাগং সেটাকে নেওয়া যাবে না, আপনাকে শুধুমাত্র প্রশ্নবোধক দিতে হবে এই জায়গায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে সে কোথায়, সেমিনারটা চট্টগ্রাম অনুষ্ঠিত হয়েছিল, এটা কিভাবে বলবেন, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন চিটাগং। এখন যদি আপনি বলেন এটা ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল, দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন ঢাকা। আমি এমন ভাবে আপনাকে প্র্যাকটিস করে দিছি, যদি আপনারা নিজেরা এই প্রশ্নগুলো মনে রেখে বাস্তবে প্রয়োগ করতে চান, ইউ উইল বি এবল টু ডু দ্যাট। এবং কোশ্চেন গুলো, যে সে কোথায় গিয়েছিল, ওয়্যার ডিড হি গো, সে কোথায়, অনুষ্ঠানটা কোথায় হয়েছিল, এটা আমরা অনেকেই প্রশ্ন করি। তাহলে ওয়্যার ওয়াজ দ্য সেমিনার হেল্ড, ওয়্যার ওয়াজ দ্য মিটিং হেল্ড, ওয়্যার ওয়াজ দ্য কনফারেন্স হেল্ড। এইভাবে নিজেরা প্র্যাকটিস করবেন। একটা প্রশ্ন দেখবেন, এটার সাথে আরো বিভিন্ন ভাবে যারা ইংলিশ স্পোকেনের জন্য প্র্যাকটিস করতেছেন। এরপর লক্ষ্য করেন, শি অফার্ড লিজা এ কাপ অফ টি। তাহলে আমি এ কাপ অফ টির মধ্যে ফুল দাগ দিলাম। এখন চিন্তা করেন, যেটাকে দিলেন এটা কি ব্যক্তি, বস্তু নাকি সময়, স্থান? এ কাপ অফ টি হচ্ছে বস্তু, তাহলে আপনি হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারবেন যদি অর্থ নাও বোঝেন। এখন দেখেন, সে লিজাকে এক কাপ চা দিলেন, তাহলে সে লিজাকে কি দিলেন, কি হচ্ছে হোয়াট। আর আমি এখানে ইংলিশ প্রশ্ন দেখেই বুঝতে পারবো এ কাপ অফ টি হচ্ছে ব্যক্তি না বস্তু, বস্তু। তাহলে আমি প্রথম নিলাম হোয়াট। এরপর ডি থাকলে, আপনারা জানেন ডি থাকলে কি নিতে হয়, ডিড। হোয়াট ডিড। এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলে দেন, হোয়াট ডিড শি অফার্ড না অফার। আপনি ডিড ডি নিয়ে গেছেন, তাহলে মূল ভার্ব থাকবে এখানে ডোয়াজ ডিড এর পর, তাহলে বলতে হবে হোয়াট ডিড শি অফার লিজা। আশা করি বুঝতে পারছেন। তাহলে হোয়াট ডিড শি, আবার অফার্ড হবে না অফার হবে, অফার হবে কারণ আগে ডিড নিছেন, অফার লিজা। যখনই কোনো প্রশ্নে ডু ডাজ ডিড বসাবেন তখন মনে রাখতে হবে এই যে ভাবটা থাকবে সেটা মূল ভার্ব হবে। আর এইভাবে চিন্তা করেন, অফার ডি আছে তাহলে ডিড অফার, যখন লিখবেন তখন অফার লিখবেন। এরপর লক্ষ্য করেন, মাই ফাদার ভিজিট মি নাও এন্ড দেন। তো আগের বাক্যটা থেকে দেখেন, আমরা যদি স্পোকেন ইংলিশে চিন্তা করি, শি অফার্ড লিজা এ কাপ অফ টি, আমি আমার বসকে এক কাপ চা অফার করছিলাম, তাহলে আই অফার্ড মাই বস এ কাপ অফ টি। আই অফার্ড, অফার্ড কেন ইউজ করা হয়, কাউকে যদি কোনো কিছু সাদেন, দ্যাট মিন্স কাউকে কিছু খাওয়ার জন্য করার জন্য যদি অফার করেন, তাহলে আপনাকে বলবেন আই অফার্ড লিজা টু ডু দ্য ওয়ার্ক, আই অফার্ড লিজা টু ম্যারি মি, আই অফার্ড লিজা টু লাভ মি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। একটা বাক্য থেকে নিজেরা সবসময় চেষ্টা করবেন অনেকগুলো বাক্য তৈরি করতে। এরপর লক্ষ্য করেন, মাই ফাদার ভিজিটস মি নাও এন্ড দেন। নাও এন্ড দেন এইটা আপনারা প্রথম লক্ষ্য করেন, এটা কি ব্যক্তি, বস্তু, স্থান, সময়? তাহলে এটা হচ্ছে স্থান, তাহলে আপনাকে যদি এটা হচ্ছে সময়, সময়কে আমরা কি দ্বারা প্রশ্ন করি, when দ্বারা। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ইফ ইউ ডোন্ট গেট the first one, যদি প্রথম ভিডিওটা না দেখেন, I don't think so it will be easier for you. That is why I would request everyone, if you want to learn really, আপনি যদি সত্যিকার অর্থে শিখতে চান, আপনি প্রথম থেকে সবগুলো ভিডিও দেখবেন, এরপর এখানে আসবেন, আপনাকে পানির মতো হয়ে যাবে, 100% গ্যারান্টি দিলাম আমি আপনাদেরকে নিচে লিংক দিয়ে দেব। প্রত্যেকটা প্রশ্নবোধক WH কোশ্চেন্স, ওয়ার্ড WH কোশ্চেন্স, রুলস সবগুলোর নিয়ম দিয়ে সিরিয়ালি দেওয়া আছে, আমি নিচে আপনাদেরকে লিংক দিয়ে দেব। আপনারা ডেসক্রিপশন থেকে লিংকটা নিয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে সবগুলো পাবেন। এখন দেখেন, when আমি বসাইলাম কি নিজস্বের জন্য, দেখেন আমি নাও এন্ড দেন, এটার জন্য আমি when নিয়ে নিলাম। এখন আমি কি করব, when নিলাম, এটা লক্ষ্য করবেন, প্রশ্নবোধক নিলাম when, কোনটার পরিবর্তে নিছি আমি আবার দেখাই, লক্ষ্য করবেন নাও এন্ড দেন এর পরিবর্তে আমরা কি বসাইছিলাম, when। এখন আমি কি করব, এই whenটা এটার পরিবর্তে নিছি, সুতরাং এটা আমি বাদ দিয়ে দিব। বুঝার চেষ্টা করেন। এখন আমি কি করব, সাহায্যকারী বসাবো, WH বসানোর পরেই সাহায্যকারী। এইখানে লক্ষ্য করেন, সাহায্যকারী যখন
না থাকে, এখানে কোনো সাহায্যকারী নাই, তাহলে ভার্বের দিকে তাকায় যখন এস পাবেন তখন আমি এই এসটা বাদ দিয়ে আমি এখানে কি বসাবো জানেন, শুধুমাত্র ডু অর ডাজ, এস থাকলে ডাজ। আমি আগের ভিডিওতে আপনাদেরকে বুঝাইছি বিস্তারিত। তাহলে when does আর মাই গিয়া হবে ইউর। এখন সবটুকু বলেন প্রথম থেকে, আর কোনো রুল চিন্তা করতে হবে না। তাহলে when does your father visit, মি পরিবর্তন হবে ইউ। তাহলে আলটিমেটলি দিস ইজ দ্য আনসার। এখন আমরা চেষ্টা করব যে দেখে যেন উত্তর করি। আমি আবার আগের মতো গেলাম, লক্ষ্য করবেন এই নাও এন্ড দেন হচ্ছে সময়, আমি নিলাম when, এই ওয়াজ দেখে নিলাম ডাস। তাহলে when does, এখন বাক্যের প্রথম থেকে বলেন মাই ফাদার ভিজিটস হবে না, ভিজিট মি গিয়া কি হবে ইউ। তাহলে when does মাই ফাদার হবে না, এটা আমার বাবা না তার বাবা, তাহলে when does মাই থাকলে ইউর হয়। তাহলে when does your father visit, মি থাকলে ইউ হয়। তাহলে আলটিমেটলি মনে রাখবেন মি থাকলে কি বসাবেন ইউ, এগুলো মুখস্থ করে ফেলবেন। আর মাই থাকলে কি হবে ইউর। তাহলে আই মি, এগুলা যদি আই মি আই উই মি এগুলো যদি থাকে তাহলে হবে ইউ, আর মাই থাকলে ইউর হবে। এটা মুখস্থ করবেন, এখানে কোনো আপনার বুঝি নাই এটা যেন না বললেন আপনারা। তাহলে পরবর্তীটা দেখেন, ইট ইজ 7:30। ইট ইজ 7:30 অর্থ হচ্ছে রাত 11:30। আপনি যদি কখনো দিনের পরিবর্তে কখনো কেউ যদি আপনাকে হোয়াট ইজ দ্য টাইম এরকম প্রশ্ন করে যে আপনার সময় কত, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে, উত্তর দিতে হবে ইট ইজ, এরপর যদি 11:30 হয় 11:30 তাহলে 11:30, 7:30, অথবা আপনি বলতে পারবেন ইট ইজ 11:30, এভাবে বলতে পারবেন। তো ঘড়ির টাইম নিয়ে আমরা একটা যেন প্রত্যেকেরই ইউজ করতে পারি, ইংলিশে যেন আমরা উত্তর দিতে পারি, প্রশ্ন করতে পারি, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিও দিব, যেন যে কোনো নাম্বার সেটা হোক 11:49 হোক 10 মিনিট কমে 11টা কিভাবে বলবো সেটা আমরা প্র্যাকটিস করাবো। তো এটা হচ্ছে ইট ইজ 7:30, এই 11:30 এইটা হচ্ছে আমার প্রশ্ন। তো দেখেন তো 11:30 যে ভাই টাইম কত, এটা আমরা প্রশ্ন করছি জীবন বড় হোয়াট টাইম। কখনো যদি কোনো ঘড়ির সময়কে প্রশ্ন করেন যে কয়টা বাজে, এরকম কয়টা যদি প্রশ্ন করেন তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে হোয়াট টাইম। ঘড়ির সময়কে প্রশ্ন করলে কি করতে হবে হোয়াট টাইম। যদি কয়টা বাজে জিজ্ঞাসা করেন সেটা হবে হোয়াট টাইম, কয়টা যদি এরকম থাকে তাহলে হোয়াট টাইম দিয়ে প্রশ্ন করবেন। তাহলে আমি 11:30 এর পরিবর্তে আমি সরাসরি লিখবো হোয়াট টাইম। লক্ষ্য করেন হোয়াট টাইম। এখন আমি অক্সিলারি ভার্বটা আগে নিব, তাহলে নিলাম ইজ, এরপর প্রথম যেটা আছে সেটা লেখেন, আর বাকি কিছুই নাই, সুতরাং এখানে প্রশ্ন মতো। তাহলে উত্তর কি হলো হোয়াট টাইম ইজ ইট। আজকে থেকে কাউকে যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই ঘড়ি কয়টাতে বাজে, তাহলে আপনারা কিভাবে প্রশ্ন করবেন হোয়াট টাইম ইজ ইট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আমরা লক্ষ্য করব দে মিস দ্য বাস ফর দেয়ার ডিলে। তারা বাসটা মিস করছিল তাদের বিলম্বের জন্য, তাদের দেরির জন্য, ডিলে ফর দেয়ার ডিলে। এখন আপনাকে ভাই এখানে বলি ভার্বের পর থেকে যা থাকবে সেখান থেকে প্রশ্ন, আপনি ইচ্ছা করলে দা বাসকে প্রশ্ন করতে পারবেন, অথবা প্রিভিশন সহ আপনি ফর দেয়ার ডিলে এইটাকে প্রশ্ন। তো আমরা সবসময় কি করব সবার লাস্টের দা। আপনার যদি মনে হয় ভার্বের পরে দা বাসটাকে প্রশ্ন করলে আপনার সুবিধা হবে, আপনার ইচ্ছা, ইট ডিপেন্ডস টোটালি আপন ইউ, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। মোস্ট অফ দ্য টাইমস উই সি দ্যাট, বেশিরভাগ সময় আমরা দেখি আপনারা যারা স্টুডেন্ট আছেন অথবা টিচার আছেন, we always follow the structure, we always follow the rules, we always follow the system, we will always follow the answer of the books. But I would like to request you, you may make questions to any word after verb. ভার্বের পর আপনি যে কোনোটাকে প্রশ্ন করতে পারবেন। যদি এই পাশে প্রশ্ন করতে খুব কষ্ট হয় তখন সাবজেক্টে যাবেন, এইটা আপনারা মাথায় রাখবেন। তাহলে আমি প্রথম লিখলাম দ্য মিস দ্য বাস ফর দেয়ার ডিলে। তাহলে আপনাকে এখানে মনে রাখতে হবে, এইগুলো নোট করবেন। ফর থাকলে প্রশ্ন করবেন ওয়াই দ্বারা, যেটা আগে বলছিলাম টু সহ ভার্ব থাকলে ওয়াই দ্বারা। তাহলে ফর থাকলে ভার্ব, এটা নোট করে রাখবেন এই কথাগুলো। তাহলে আমি ফর দেয়ার বাস এটাকে প্রশ্ন করব ওয়াই। তাহলে আমি প্রথম যদি প্রশ্ন করি, দেখেন আমি দেখে উত্তর দিতে পারবো, আপনারাও পারবেন। আমি কিন্তু এখন প্র্যাকটিস করে দিচ্ছি, এখন দেখে উত্তর দিবেন। ওয়াই, আমি প্রথম লিখলাম ওয়াই, এরপর ডিড লিখলাম, এই ডি দেখে লিখলাম ডিড, তাহলে হোয়াই ডিড। এখন বাক্যের প্রথম থেকে বলে যান, শুধু এখান থেকে বলেন হোয়াই ডিড দে মিসড, না মিস
দে মিস দ্য বাস। তাহলে why did they miss, তাহলে আমরা লিখলাম প্রথম থেকে দে মিস দ্য বাস। কেন তারা বাস মিস করেছিল? ফর দেয়ার ডিলে। তাহলে why did they miss the bus লিখে প্রশ্নবোধক অবশ্যই দিবেন। তাহলে আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে কেন বাস মিস করেছিলেন, কিভাবে করবেন? why did they miss the bus, এটা বারবার মুখে বলেন। ultimately it will get set to your brain and you will be able to speak English fluently in front of others। কাউকে যদি প্রশ্ন করতে হয় যে কেন বাসটা মিস করেছিলেন, কিভাবে করবেন? why did they miss the bus। এরপর দেখেন of all the fruits I like the mangoes most, সমস্ত ফলের মধ্যে আমি আমটাকে পছন্দ করি। তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন of all fruits I like the mangoes most, কোন ফলটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো। তাহলে আপনাকে of all fruits এটা প্রথমে আছে, আপনাকে প্রথম এইখান থেকে প্রশ্ন করতে হবে I like the mangoes most, তাহলে কোন সব ফলের মধ্যে আমি সবচেয়ে পছন্দ করি আম, তাহলে আমি আম সবচেয়ে পছন্দ করি। এখন আপনি যদি বলেন of all flowers, সব ফুলের মধ্যে I like the rose most, এইভাবে বলতে পারবেন I like the rose very much। of all people, সমস্ত লোকের মধ্যে I like করিম very much, আমি করিমকে বেশি ভালোবাসি। তাহলে এই একটা স্ট্রাকচার দেখবেন and in the meantime এই স্ট্রাকচার দিয়ে আপনারা বিভিন্ন বাক্য চিন্তা করবেন বাংলাতে। যদি বলে সব ফলের মধ্যে, আপনি সব ফলের মধ্যে না বলে বলতে পারবেন সব ফুলের মধ্যে মধ্যে, এইভাবে বলে আপনি প্রশ্ন করতে পারবেন। তাহলে লক্ষ্য করেন এখানে প্রশ্ন করব I like the mangoes, তাহলে ম্যাঙ্গো একটা ফল, আর এই জন্য আমি এটাকে কি করব? প্রশ্ন করব শুধু আম না, আমাকে প্রশ্ন করতে হবে কোন ফল। তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে which fruit, মনে রাখবেন সেটা যদি ফুল হইতো তাহলে আমি প্রশ্ন করতাম which flower, সেটা যদি বই হইতো আমি প্রশ্ন করতাম which book। তাহলে এখানে ফলের মধ্যে বলছে, তাহলে আমি বললাম which fruit। এরপরে এখানে দেখেন সাহায্যকারী নাই, WH হচ্ছে fruit, তাহলে which fruit। এরপর দেখেন like হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে নিতে হবে আপনাকে do, তাহলে which fruit do। এখন বাক্যে এরকম যদি WH এরকম থাকে, আমি লেখার সময় এরকম হইতে পারে, আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। which fruit do, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলেন do you like, I গিয়ে পরিবর্তন হলো you, এরপর যা আছে like মূল ভার্ব, এরপর আছে most। তাহলে which fruit do you like most, কোন ফল আপনারা সবচেয়ে বেশি পছন্দ করেন। এখন আপনারা এখানে ফ্রুটের পরিবর্তে শুধু ফুল বলেন which flower do you like most, which car do you like most, which fan do you like most, which man do you like most, এইভাবে আপনারা পছন্দ করতে পারবেন। which area do you like most, which hero do you like most, which villain do you like most, which country do you like most, এভাবে প্র্যাকটিস করবেন। তাহলে উত্তর কি হবে? I like, এরপর যেটা ফুল হলে ফুল বলবেন, মোস্ট দিয়ে দিবেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এখন লক্ষ্য করেন he went home to take care of his ailing, he went home to take care of his ailing father। তাহলে he went home to আছে, to থাকলে ওয়াই দ্বারা প্রশ্ন করবেন। তাহলে এটা আপনি প্রশ্ন করবেন, এখানে went আছে, went এর পরিবর্তে আপনার হবে did go, কিন্তু ডিড আর গো একসাথে হবে না, জাস্ট এখানে বোঝানোর জন্য এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে বললাম। ওয়েন্ট আছে, তাহলে কি হবে? ডিড গো। তাহলে আমি প্রথম কি করব? প্রথম ডব্লিউএস টা নিব। ডব্লিউএস কি নিলাম? ওয়াই। কেন নিলাম? টু শো ভার্ব আছে, টু শো ভার্ব থাকলে কি হয়? ওয়াই দ্বারা প্রশ্ন হয়। তাহলে ওয়াই পাস্ট ফর্ম আছে, তাহলে ওয়াই ডিড, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলে ফেলেন হি, এরপর ভার্ব দাও why did he go, এরপর যা আছে হোম, আর কোনো কিছু লিখতে হবে না কারণ বাকি সবটুকু দিয়ে আপনি প্রশ্ন করছেন। তাহলে আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে তুমি কেন অফিসে গিয়েছিলে, তাহলে why did you go to office, সে কেন অফিসে গিয়েছিল, why did he go office। এখন সে কেন বাজারে গিয়েছিল, why did he go market, এইভাবে প্রশ্ন করার চেষ্টা করবেন। তো দেখেন আমরা মনে রাখবো যে টু টেক কেয়ার, এইটা যদি এরকম থাকে, টু শো ভার্ব থাকে, তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে কি দ্বারা? ওয়াই দ্বারা। তাহলে আমরা ওয়াই নিলাম, এরপর ভার্বের আসম আছে তাই ডিড নিলাম, বাক্যের প্রথম থেকে বললাম হি। আবার এখন আমি এখান থেকে ভার্বের পাস্ট ফর্ম নিছি,
কিন্তু আপনি কিন্তু ওয়েনটা নিয়ে যান নাই, সুতরাং পাস্ট ফর্ম নিয়ে গিয়ে এটা মূল ভার্বটা দিতে হবে। তাহলে ওয়েন ডিড হি গো হোম, অথবা ওয়াই ডিড হি গো হোম, সরি টু টেক কেয়ার হিজ এইলিং মাদার, টু থাকলে ওয়াই দ্বারা প্রশ্ন, তাহলে ওয়াই ডিড হি গো হোম। দেখেন আমি একটা নিয়ে উত্তর বলি, প্রথমে আমি এটা দেখে নিলাম ওয়াই, পাস্ট ফর্ম দেখে নিলাম এখানে ডিড, এরপর বাক্যের প্রথম থেকে বলি ওয়াই ডিড হি গো হোম, প্রশ্নবোধক, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এখন দেখেন দ্য বিল্ডিং ইজ 45 ফিট হাই, বিল্ডিংটা কত ফিট, ভবনটি কত ফিট উঁচু, 45 ফিট উঁচু। তাহলে আমি এখানে প্রশ্ন করব কতটুকু উঁচু, আর এই কতটুকু উঁচু এটা আপনারা মনে রাখবেন, যদি কখনো কতটুকু উচ্চতা এটা জিজ্ঞাসা করেন তাহলে জিজ্ঞাসা করবেন হাউ হাই, হাউ হাই এটা দিয়ে প্রশ্ন করবেন। তো হাউ হাই বলবেন, অক্সিলারি বলবেন ইজ, এরপর বাকি সবটুকু বলে ফেলবেন, শুধু বলবেন না কাকে প্রশ্ন করছেন, 45 ফিট হাই। তাহলে এইটাকে আর লেখা যাবে না, তাহলে দেখে উত্তর বলেন হাউ হাই ইজ দ্য বিল্ডিং, হাউ হাই ইজ দ্য বিল্ডিং। অথবা আপনি প্রশ্ন করতে পারবেন হোয়াট ইজ দ্য হাইট, হোয়াট ইজ দ্য হাইট, এইটাও করতে পারবেন, হাউ হাই দিয়ে বলতে পারবেন হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য বিল্ডিং, আপনি এটাকে দুইভাবে করতে পারবেন। এখন আমি হোয়াট ইজ দিয়ে করে দিয়েছি, আপনারা হাউ হাই দিয়ে করবেন। তাহলে হাউ হাই নিবেন, ইজ নিবেন, বিল্ডিং বসাবেন, শেষ। হাউ হাই ইজ, পরে প্রথম থেকে লেখেন দ্য বিল্ডিং, যেগুলো দিয়ে প্রশ্ন করছেন সেগুলো আর লেখা যাবে না। তাহলে হাউ হাই দিয়ে আপনারা উত্তর দেন। এখন লক্ষ্য করেন হি স্পেন্ট মেনি ইয়ার্স ইন জাপান, তাহলে হি স্পেন্ট মেনি ইয়ার্স, জাপান হচ্ছে তিনি বহু বছর জাপানে কাটিয়েছেন অথবা কাটিয়েছিলেন। এখন আমি যদি প্রশ্ন করি ইন জাপান, তাহলে প্রশ্ন করতে হবে কি দ্বারা, জাপান হচ্ছে ব্যক্তি বস্তু স্থান সময়, কোনটা সময়, তাহলে না স্থান, স্থান সময় হলে when, যেহেতু এটা স্থান তাহলে আমরা প্রশ্ন করব where। তাহলে আমি প্রথম যদি where নেই তাহলে আমাকে প্রথম এখানে বসাবেন where, এরপর স্পেন্ড আছে পাস্ট ফর্ম, তাহলে where did, এরপর এটাকে মূল ভার্ব দিতে হবে, টি টা ডি হয়ে যাবে। তাহলে আমি বললাম where did he spend many years। আশা করি উত্তরটা পাইছেন। দেখেন আমি প্রথম নিলাম ইন জাপান স্থান where, এরপর পাস্ট ফর্ম নিতে হবে, এই ভার্ব দেখে নিলাম ডিড, কারণ এটা পাস্ট ফর্ম, তখন ডিড স্পেন্ড ডি হয়ে যাবে, মূল ভার্ব হবে। তাহলে বলেন দেখে দেখে উত্তর বলেন where did he spend many years, প্রশ্নবোধক দিবেন, আলটিমেটলি উত্তর দিয়ে যাবে। তাহলে আপনারা এটা কমেন্ট উত্তর দিবেন। এরপর দেখেন গ্রিন ম্যাঙ্গোস টেস্ট শাওয়ার, তাহলে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট শাওয়ার, এই শাওয়ার হচ্ছে ঠক, তাহলে গ্রিন ম্যাঙ্গোস টেস্ট শাওয়ার, আপনাকে অন্য কিছুই প্রশ্ন করতে হবে না। যদি আপনি এই গ্রিন ম্যাঙ্গো, যে কি আমাদের ইয়াতে টক লাগে, আম, সবুজ আম, তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন সবুজ আম ব্যক্তি না বস্তু, বস্তু, তাহলে হোয়াট, তাহলে হোয়াট টেস্ট শাওয়ার, এইটা করতে বলতে পারবেন একটা। আরেকটা আছে এই শাওয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, টক, এটা কেমন, সবুজ আমটার স্বাদ কেমন, তাহলে আপনি এটাকে প্রশ্ন করবেন হাউ ইজ দ্য টেস্ট অফ গ্রিন ম্যাঙ্গোস, এভাবে প্রশ্ন করতে পারবেন। অথবা আপনি প্রশ্ন করবেন হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, তাহলে আপনি এখানে শাওয়ার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টক, যে সবুজ আমের স্বাদ টক। এখন আপনি প্রশ্ন করতে পারবেন এই জায়গাটায় যে সবুজ আমের স্বাদ কেমন, কেমন যদি প্রশ্ন করেন তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন হাউ, এরপর অক্সিলারি যদি চিন্তা করেন তাহলে ম্যাঙ্গোস অনেকগুলো আছে, টেস্ট কোনো কিছুই নাই, সুতরাং ডু, তাহলে হাউ ডু, এখন প্রথম থেকে সবটুকু বলেন হাউ ডু গ্রিন ম্যাঙ্গোস টেস্ট, যেটাকে প্রশ্ন করছেন সেটাকে আর উত্তর করা যাবে না। আশা করি বুঝতে পারছেন, বাকি অংশ আপনারা উত্তর দিয়ে দিবেন। এরপর দেখেন সীমা ওপেন দ্য ডোর, সীমা দরজা খুললো, তাহলে আপনি সীমাকে প্রশ্ন করতে পারবেন, তাহলে হু ওপেন দ্য ডোর, প্রশ্ন দিয়ে উত্তর হয়ে যাবে। অথবা আপনি যদি দ্য ডোরটাকে প্রশ্ন করেন, ডোর ব্যক্তি না বস্তু, বস্তু, তাহলে এখানে হোয়াট দিয়ে প্রশ্ন, হোয়াট নিলাম, দেখেন আমি দুই ভাবে করব, এটাকে করব, তাহলে নিলাম হোয়াট, এখন ডির জন্য নিলাম ডিড, আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন হোয়াট ডিড, এখন প্রথম থেকে সবটুকু বলেন, সীমা ওপেন বলবেন না কারণ ডিড নিছেন, সুতরাং ওপেন, তাহলে হোয়াট ডিড সীমা ওপেন, অথবা এক কথায় সীমাকে প্রশ্ন করেন হু ওপেন দ্য ডোর, তাহলে কোনো পরিবর্তন দরকার নাই। যদি আপনারা সাবজেক্টকে প্রশ্ন করেন তাহলে কোনো পরিবর্তনই লাগবে না, শুধু সাবজেক্টে উঠাবেন, যেমন এটা যদি আমি বসাই সীমা হচ্ছে ব্যক্তি, তাহলে হু, সবটুকু দেখেন, আলটিমেটলি উত্তর শেষে প্রশ্নবোধক দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, আপনারা উত্তর দিয়ে দিবেন। এখন দেখেন রাজশাহী ইজ ফেমাস ফর সিল্ক, যেমন আপনি বলতে পারবেন ঢাকা ইজ ফেমাস ফর
buildings. Dhaka is famous for high-rise building. আপনার রাজশাহী is famous for silk. দিনাজপুর is famous for fried rice. এগুলো কেন জন্য? কোনো এলাকা যদি কোনো কিছুতে বিখ্যাত থাকে এটা আপনারা এইভাবে প্রশ্ন করবেন। তো আমি দেখি এখানে আমি ফর সিল্ক, সিল্ক হচ্ছে রাজশাহী কি জন্য বিখ্যাত, তাহলে কি জন্য ইংরেজি কি আপনারা তো জানেন, আমরা আগেও দেখাইছি। কি জন্য মানে কি, হোয়াট ফর, ফরটা কেন রাখতে হবে, এই যে লক্ষ্য করেন সিল, সিল্ক হচ্ছে ব্যক্তি না বস্তু প্রশ্ন করেন, আমি যদি অর্থ না বুঝি তাহলে কিভাবে করব, সিল্ক হচ্ছে বস্তু, বস্তু থাকলে আমি লিখলাম হোয়াট, এখন অক্সিলারি ভার্ব এখান থেকে লিখলাম ইজ, তাহলে হোয়াট ইজ, এখন দেখেন আমি এই যেটা নিয়ে নিছি এটা দ্বিতীয়বার নিব না, প্রথম থেকে সবচেয়ে বলেন হোয়াট ইজ রাজশাহী ফেমাস ফর, এরপর লক্ষ্য করেন আপনারা নিজেরা উত্তর দিবেন, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন উই ওয়েন্ট হোম টু এনজয় ঈদ, আমরা ঈদ উপভোগ করতে গিয়েছিলাম বাড়িতে। এখন টু এনজয় ঈদ, আমি যদি এইটাকে প্রশ্ন করি তাহলে টু আছে, আপনারা জানেন আগেও করছি, ওয়াইদার প্রশ্ন করেন এই ওয়েন থাকলে ডিড গো হবে, তাহলে আমি লিখবো ওয়াই ডিড ওয়াই, উই গিয়ে কি হয় ইউ, তাহলে আমি প্রথম ডব্লিউএস নিলাম ওয়াই, সাহায্য করে নিলাম পাস্ট ফর্ম ওয়েন থাকলেই মনে রাখবেন ডিড, এরপর ভার্বের মূল ভার্ব হবে, তাহলে আমি প্রথম থেকে লিখি উই, ওয়েন ডিড উই, উই গিয়ে কি হয় ইউ, ওয়েন ডিড ইউ গো হোম, why did you go home, এটা দিয়ে প্রশ্ন করবেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। তাহলে এরপর লক্ষ্য করেন ঢাকা ইজ 120 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী, ঢাকা রাজবাড়ী থেকে 120 কিলোমিটার দূরে, তাহলে রাজশাহী থেকে 120 কিলোমিটার দূরে, এটা কিভাবে করবেন, আমি আপনাকে বলেছিলাম 120 কিলোমিটার দূরত্বকে প্রশ্ন করা যায় হাউ ফার, তাহলে আপনি প্রথমে এইটার পরিবর্তে বলেন হাউ ফার, এরপর বলবেন সাহায্যকারী অক্সিলারি ডব্লিউ সাহায্যকারী, এভাবে মনে রাখবেন হাউ ফার ইজ, এরপর বাকি সবটুকু ঢাকা অ্যাওয়ে ফ্রম রাজবাড়ী, তাহলে আলটিমেটলি আনসার হয়ে যাবে। আপনাকে মনে রাখতে হবে এই 120 কিলোমিটারের পরিবর্তে আপনি প্রশ্ন করছেন দূরত্বকে হাউ ফার দ্বারা, এটা নেবেন সাহায্যকে নেবেন, প্রথম থেকে সবটুকু লিখবেন, শেষ। আশা করি বুঝতে পারছেন। এরপর লক্ষ্য করেন তাহলে এবার প্রশ্ন করবেন কিভাবে ময়মনসিং থেকে ঢাকা কত দূর, হাউ ফার ইজ ময়মনসিং ফ্রম ঢাকা, বা ঢাকা ফ্রম ময়মনসিং, এটা কোনো সমস্যা না। এরপর যান ঢাকা রাজবাড়ী থেকে 100 কিলোমিটার দূরে, এটা বললেন। এখন যান নো ওয়ান ক্যান স্ক্যাপ ডেথ, নো ওয়ান যদি থাকে তাহলে নো ওয়ান, নান, নোবডি, এগুলো যদি থাকে আমি আপনাকে একটা নোট দেই, আপনি এই নোটটা করে রাখবেন, নোবডি, নো ওয়ান, নান, এগুলাকে জাস্ট একটা হু দিয়ে প্রশ্ন করবেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। নো ওয়ান, তাহলে আপনি এই নো ওয়ানটাকে সরান, একটা হু দিয়ে প্রশ্ন করেন নো ওয়ান এর পরিবর্তে, ধরুন এটাও সরাইলাম, আমি একটা হু দিলাম, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন যান হি গোস টু স্কুল অফিস অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, তাহলে এটা বাংলা চিন্তা করেন সে কিভাবে স্কুলে যায়, কিভাবে কলেজে যায়, কিভাবে অফিসে যায়, কিভাবে প্রশ্ন, হি গোস টু অফিস অন ফুট, হি গোস টু স্কুল অন ফুট, হি গোস টু অফিস অন ফুট, হি গোস টু কলেজ অন ফুট, হি গোস টু ইউনিভার্সিটিজ অন ফুট, এইভাবে আপনারা প্রশ্ন করতে পারবেন। তাহলে উত্তর দিবেন কিভাবে, হি গোস টু অফিস অন ফুট, এটা প্রশ্ন করবেন কিভাবে, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি আপনি কিভাবে অফিস যান, কিভাবে হচ্ছে হাউ, এস দেখে আমি কি নিলাম ডাজ, তাহলে হাউ ডাজ হি গো টু অফিস, আবার দেখেন অন ফুট কিভাবে যায়, হাউ, পায়ে হেঁটে, সে কিভাবে অফিসে যায়, তাহলে কিভাবে হচ্ছে হাউ, তাহলে আপনি লিখবেন হাউ, এরপর এস সাহায্যকারী নাই, ভার্বের দিকে তাকাইলেন, এখানে দেখলেন এস আছে, এই এস বাদ দিয়ে লিখবেন ইএস বাদ দিয়ে হাউ ডাজ, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলেন হি গো টু অফিস। আশা করি বুঝতে পারছেন, আপনারা কমেন্টে আনসার দিবেন। এরপর যান, এরপর লক্ষ্য করেন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1978, তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দেই, আপনাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে এই 1978, এইটা যদি থাকে তাহলে সময়কে কি দ্বারা প্রশ্ন করবেন, হোয়েন দ্বারা, তাহলে বলেন হোয়েন ডিড, এখানে ছিল মনে রাখবেন দুইটা জিনিস, টুক প্লেস, টুক প্লেস, টুক প্লেস যদি থাকে তাহলে ডিড টেক প্লেস, এটা হয়ে যাবে, এটা মাথায় রাখবেন, কারণ টুক গিয়ারে কি হয় ডিড বসালে টেক হয়ে যায়,
তাহলে আমরা তো এটার দুটো একসাথে লিখবো না, একটু দূরত্বে লিখবো। তাহলে আমি প্রথম প্রশ্ন করি when, এরপর টু কে প্রশ্ন করলাম দেখে পাঁচ ফর্ম দেখে ডিড মাথাতে রাখলাম, এটা আরেকবার টেক হবে। তাহলে when did, এখান থেকে ডিড নিলাম, তাহলে when did আমি এটুকু করে দিলাম, বাকিটুকু আপনারা আনসার করবেন। তাহলে when did, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলেন the French Revolution took হবে না টেক হবে আপনারাই বলে দিবেন, প্লেস লিখে আর প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন। এরপর লেখেন প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অনুশীলন একজন মানুষকে নিখেত করে। if you want to learn English you'll have to practice, if you want to learn grammar you'll have to practice, so if you don't practice I don't think so anyone will be able to be fluent or you will be able to be skilled, আপনি দক্ষ হতে পারবেন না if you don't practice। তাহলে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, এইখানে আপনারা সরাসরি এই প্র্যাকটিসটাকে প্রশ্ন করবেন ওয়ার্ড দ্বারা। প্র্যাকটিস ব্যক্তি না বস্তু, বস্তু। তাহলে জাস্ট বলে ফেলেন হোয়াট মেক্স ম্যান পারফেক্ট আর প্রশ্নবোধক দিয়ে দিবেন আলটিমেটলি উত্তর। তাহলে এখানে প্রশ্ন করবেন কি দ্বারা, ওয়ার্ড দ্বারা। যেটা এগুলো দেখতেছি সেটাকে আপনারা নোট করবেন। এরপর দেন আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর 3 hours, হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি এগুলো যদি থাকে তাহলে আপনাকে প্রশ্ন করতে হবে। এরপর যদি হাউ, ফর, সিন্স এগুলো দিয়ে থাকে আপনাকে প্রশ্ন করতে হবে হাউ লং দ্বারা। তাহলে আমি কি করব, এখানে দুইটা সাহায্য করি, হ্যাভ বিন, আপনি কোনটা নেবেন, হ্যাভ বিন নেবেন না শুধু হ্যাভ নেবেন, পরে বাক্যের প্রথম থেকে সবটুকু বলবেন। তাহলে দেখেন আমি এটাকে আপনাকে করে দেই। তাহলে আমি প্রশ্ন করব কি হাউ লং, এরপর অক্সিলারি কোনটা আছে, এখানে দুইটা থাকলে আপনাকে একটা নিতে হবে। তাহলে লিখবেন হ্যাভ, এরপর আই পরিবর্তন প্রথম থেকে সবটুকু বলেন, আই গিয়া কি হবে ইউ, হ্যাভ লিখে ফেলছি, পরে কি আছে বিন, যা আছে এইভাবে পার্ট বাই পার্ট লিখবেন, তাহলে কখনো ভুল হবে না। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার লিখে প্রশ্ন দেখ, তাহলে উত্তর হয়ে যাবে। তাহলে আবার দেখেন আপনারা নিজের প্র্যাকটিস করবেন কিভাবে করছি। ফর 3 hours, এরকম ফর থেকে সময় থাকলে হাউ লং, আমি লিখলাম হাউ লং, এরপর সাহায্য করে নিলাম একটা হ্যাভ, এরপর আয়ের পরিবর্তন হলো ইউ বিন ওয়েটিং হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। তাহলে এটা বারবার বলেন কতক্ষণ যাবত অপেক্ষা করতেছেন, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং। এরপর দেখেন হি ভিজিটস মাই হাউস টুয়াইস এ উইক, টুয়াইস এ উইক সপ্তাহে 2 বার সে ভিজিট করে, আপনি এইটাকে প্রশ্ন করবেন হাউ অফেন, হাউ অফেন অথবা হাউ অফটেন যেটা উচ্চারণ করেন। তাহলে হি ভিজিটস মাই হাউস টুয়াইস এ উইক, হাউ অফটেন অথবা হাউ অফেন, আমরা অফেনই উচ্চারণ করি। হাউ অফেন এস দেখে নিব ডাস, এরপর বাক্যের প্রথম থেকে যা আছে মাই গিয়া ইউ হবে। তাহলে হাউ অফেন ডাজ হি ভিজিট ইওর হাউস, তাহলে আপনারা কমেন্টে উত্তর দিয়ে দিবেন। তিনি সপ্তাহে 2 বার আমার বাড়িতে যান, তাহলে এটাও আপনি সপ্তাহে 2 বার। হ্যাঁ, এখন দেখেন শি কামস ফ্রম খুলনা, তাহলে কামস ফ্রম খুলনা যদি স্থানের আগে এরকম ফ্রম থাকে তাহলে আপনাকে কি করতে হবে, সামের আগে ফ্রম থাকলে আপনাকে প্রশ্ন করতে হবে ওয়্যার ফ্রম। তাহলে আমি ওয়্যার ফ্রম নিলাম, এরপরে এস দেখে কি নিব ডাজ, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলেন ওয়্যার ফ্রম ডাজ শি কাম, অথবা ওয়্যার ডাজ শি কাম ফ্রম, ফ্রম শেষে রাখতে পারবেন। তাহলে ওয়্যার ফ্রম এস দেখে কি বলেন, ওয়্যার ফ্রম তো নিচে লেখা আছেই, এস দেখে বলেন ডাজ, ওয়্যার ফ্রম ডাজ, এরপর বাক্যের প্রথম থেকে সবটা শি কাম, আলটিমেটলি আপনারা করতে পারবেন। এরপর দেখেন দ্য ব্যাংক ক্লোজেস এট 5 PM, তাহলে আপনারা আলটিমেটলি 5 PM কে সময় দিয়ে প্রশ্ন করবেন, আমরা এট কে সময় দিয়ে প্রশ্ন করব। তাহলে when এস আছে তাহলে ডাজ, এরপর বাক্যের প্রথম থেকে সবটা দ্য ব্যাংক ক্লোজ, তাহলে when does the bank close, the bank close at 5 PM, ব্যাংক বন্ধ হয় 5টায়। এখন আপনি যদি আমাদের অফিস বন্ধ হয় তাহলে এইভাবে লিখবেন our office closes at 5, closes at 6 in the evening, closes at 7 in the evening, এভাবে বলতে পারবেন। ব্যাংক টিপিক্যাল 5টায় বন্ধ, এটা তাহলে কিভাবে করবেন, এখানে জাস্ট বলবেন, এটাকে প্রশ্ন করবেন, উত্তর দিবেন। আপনারা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এই যে এই মুহূর্তে এখন বাজে আপনার প্রায় 9:30 সকাল, আমার ঘরের ভিতরে এমন গরম আমার সারা শরীর ঘেমে পানি পড়তেছে, বাট আই এম ট্রাইং মাই বেস্ট টু ডু সামথিং অ্যাজ ইফ ইট বিকামস হেল্পফুল টু ইউ, আপনাদের যেন উপকার হয়। তাই আমার লক্ষ্য অর্জনে আমি যেন প্রত্যেকটা মানুষকে কাছে পৌঁছে দিতে পারি, আপনাদের কাছে আটমোস্ট রিকোয়েস্ট, আমার বিনীত অনুরোধ আপনারা এগুলো ফেসবুকে লাইক শেয়ার করবেন। যদি আপনি আমার এখান থেকে একটু বুঝে থাকেন এটা আমার সার্থকতা হবে, এবং আমি ড্যাম শিওর আপনি যদি এটা একটু মনোযোগ দিয়ে দেখেন 100% আপনি বুঝতে পারবেন। এবার লক্ষ্য করেন ফর থাকলে আমরা কি দ্বারা প্রশ্ন করব,
এখন আপনারা এত চিন্তা করতে হবে না হোয়াই, তাহলে আমি বললাম হোয়াই, আর এখানে এস নাই তাহলে ডু, হোয়াই ডু উই রেসপেক্ট হিম, বা হোয়াই ডু ইউ রেসপেক্ট হিম, এভাবে প্রশ্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর এখানে প্রশ্ন করবেন হচ্ছে ওয়াই দ্বারা। আমি জাস্ট ক্লু দিয়ে দেবো, আপনারা উত্তর দিবেন। যদি উত্তর না দেন তাহলে আগামী ক্লাস থেকে আপনারা আমার কাছ থেকে কোনো ভিডিও চান না। আপনাদের অবশ্যই কমেন্টে উত্তর দিতে হবে, না বুঝলে আমি আপনাকে সমাধান করে দেব। দিস বুক বিলংস টু মাই এল্ডার ব্রাদার, এই বইটা আমার ভাইয়ের। তাহলে এখানে মাই এল্ডার ব্রাদার ব্যক্তি না বস্তু? বস্তু। এটা কি এখানে আছে, সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে? অবজেক্টে আছে। আর অবজেক্টে যদি ব্যক্তি থাকে প্রশ্ন করবেন হুম দ্বারা, তাহলে লিখবেন হুম, এরপর লক্ষ্য করেন এখানে আছে এস, তাহলে ডাজ, তাহলে হুম ডাজ বাক্যের প্রথম থেকে বলবেন দিস বুক বিলং টু। বিলং টুটা বাদ দিবেন না, বিলং টু একসাথে, কিন্তু বিলংস হবে না, বিলং টু। আশা করি বুঝতে পারছেন। আপনার প্রশ্ন তৈরি করে আমাকে দেখাবেন। না পারলে আমি আপনাকে যতভাবে বোঝানো দরকার সব বুঝাবো, কিন্তু একটা রিকোয়েস্ট, সবাই কমেন্টে বুঝিয়ে দিবেন। এরপর দেখেন আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ এন আওয়ার, এখানে আমি আধ ঘন্টা যাবো, তাহলে আমি বলছি ফর এর পর সময় থাকলে হাউ লং দিয়ে প্রশ্ন করবেন। তাহলে কিভাবে করবেন? প্রথমে বলবেন হাউ লং, এরপর সাবজেক্ট সাহায্যকারী নেবেন হাউ লং হ্যাভ, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলে ফেলেন ইউ বিন। ইউ কেন হলো? আই গিয়ে ইউ হয়, এটা জানেন আপনার মুখস্থ। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হিয়ার। আলটিমেটলি আপনি আগেও দেখাইছি, আপনারা কমেন্টে আনসার দিয়ে দেবেন। এইখানে দেখেন দ্য ম্যানেজার ওপেন দ্য ভোল্ট উইথ এ কি, তাহলে উইথে যদি প্রশ্ন থাকে, উইথ এটা দিয়ে করছিল, তাহলে আপনারা প্রশ্ন করবেন উইথ থাকলে হাউ দ্বারা। যদি কোনো বস্তু দ্বারা হয় তাহলে কি দিয়ে প্রশ্ন করবেন? হাউ। সে ম্যানেজার ওপেন দ্য বোল্ট, সে তালাটা কি দিয়ে খুলছিল? একটা চাবি দ্বারা। তাহলে উইথে কি হাউ, তাহলে সে কিভাবে তালাটা খুলছিল এটা প্রশ্ন আসে, তাহলে আপনারা হাউ নিবেন। এখানে ডির জন্য নিবেন ডিড, এরপর আর কোনো রুল নাই, প্রথম থেকে সবটা। হাউ ডিড দ্য ম্যানেজার ওপেন দ্য বোল্ট। তাহলে আপনারা কমেন্টে আনসার দিবেন। এরপর দেখেন একদম আপনি একটা স্যারের কাছে গিয়ে যেভাবে প্র্যাকটিস করেন, আমার এখানে একইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করেন, as if it becomes supportive to me and you। তাহলে দেখেন ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল বিকজ, বিকজ থেকে যতটুকু থাকবে সবটুকু বাদ দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে ওয়াই দ্বারা। তাহলে আপনি যদি বিকজ কয়টা দ্বারা, হোয়াই দেখেন আমি তিনটা এ পর্যন্ত দেখাইছি, আপনারা নোট করবেন। হোয়াই ফর দ্বারা প্রশ্ন থাকলে হোয়াই নিবেন, টু শো ভার্ব দ্বারা নিলেন, বিকজ থাকলে হোয়াই নিবেন। তাহলে আপনি হোয়াই নিবেন, এরপর নিড থাকলে আপনি ডু দ্বারাও করতে পারবেন, নিড দিয়েও বলতে পারবেন। হোয়াই নিড ইউ টু লার্ন ইংলিশ, এভাবে আপনারা মনে রাখবেন নিড একটা ভার্ব হিসেবে যদি আপনি ধরেন, তাহলে এখানে বসাবেন ডু। তাহলে হোয়াই ডু, এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বলবেন হোয়াই ডু ইউ নিড টু লার্ন ইংলিশ ওয়েল, লিখে আপনারা কমেন্টে আনসার দেবেন। সবসময় রাখবেন আপনাকে দেখে উত্তর করতে হবে, দেখে যদি উত্তর করতে পারেন আই ডোন্ট থিংক সো আপনার ইন ফিউচার এটা কোনো মনে থাকবে না, এরকম হবে না। মাই সিস্টার রিচ চিটাগং, তাহলে চিটাগংকে আমি প্রশ্ন করব হোয়েন দ্বারা। যদি আপনি এইটাকে প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করবেন হোয়েন দ্বারা, আর চিটাগংকে প্রশ্ন করলে করবেন স্থানের জন্য ওয়্যার দ্বারা। যদি ওয়্যার, এটাকে আমি প্রশ্ন করতেছি এখন, তাহলে কিভাবে করবো দেখেন, ওয়্যার এই ডির জন্য নিব, এই ডির জন্য নিব ডিড, তাহলে ওয়্যার ডিড মাই গিয়ে কি হবে ইউর, ওয়্যার ডিড ইউর এল্ডার সিস্টার রিচ ইন দ্য ইভিনিং। এখানে আমি কিন্তু ইন বাদ দেই নেই, এটার সাথে আমার কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে প্রশ্ন করবো, তাহলে এটা বাদ যাবে না, এটা লিখতে হবে। যেটাকে প্রশ্ন করবেন শুধু সেটাই বাদ দিবেন, বাকি সবগুলো লিখবেন। তাহলে ইন দ্য ইভিনিং হোয়েন দ্বারা প্রশ্ন করেন, হোয়েন ডি কি ডিড, বাক্যের প্রথম থেকে সবটুকু বলেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এরপর দেখেন there are 28 days in February, তাহলে 28 days কয় দিন? 28 দিন। আপনি প্রশ্ন করবেন how many days, how many days, এইটাকে দিয়ে প্রশ্ন করবেন। তাহলে এটা যদি প্রশ্ন করেন তাহলে আপনি কি লিখবেন how many days, তাহলে how many days, এরপর আছে are, এরপর আছে there, how many days are there in February। এরপর লক্ষ্য করেন এটাকে আপনি এভাবে প্রশ্ন করলেন আই রেসপেক্ট মাই টিচার ফর হিজ সিনসিয়ারিটি। ফর আছে তাহলে কি দ্বারা প্রশ্ন করবেন? আশা করি বুঝতে পারছেন। ফর থাকলে ওয়াই দ্বারা প্রশ্ন করেন। তাহলে রেসপেক্টের সাথে কিছুই নাই, তাহলে ডু। ওয়াই ডু আই ইউ মাই টিচার, ওয়াই ডু ইউ রেসপেক্ট ইউর টিচার। আশা করি বুঝতে পারছেন, কমেন্টে আনসার দিয়ে দিবেন। এরপর আছে দে আর প্লেইং গলফ, তাহলে কি খেলতেছে? এটাকে প্রশ্ন করবেন হোয়াট, গলফ ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে হোয়াট আর দে প্লেইং বলে আনসার করবেন। এখানে আমি প্রথম 2010 সাল থেকে শুরু করে 2004 সাল পর্যন্ত যতগুলো ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চেন আছে WH কোশ্চেনের এভরিথিং আমি এখানে দেওয়ার চেষ্টা করছি।
সুতরাং আপনার 50টার উপরে আছে, আপনারা নিজেরা প্রশ্ন করবেন কিভাবে সেটা আমি দেখাই দিয়েছি। তাহলে মিস্টার তাওহিদ হচ্ছে ব্যক্তি না বস্তু? বস্তু। তাহলে ব্যক্তি, তাহলে ব্যক্তির জন্য আমরা কি হু নিব না হুম নিব? হুম। তাহলে হুম এখানে ডু নিব, এরপর প্রথম থেকে সবটুকু নিব। তাহলে হুম ডু ইউ টু টক টু, তাহলে হোম ডু ইউ ওয়ান্ট টু টক টু। তাহলে হোম প্রশ্ন করলাম কেন? কারণ ব্যক্তি আছে। তাহলে ব্যক্তির যদি শেষে থাকে হোম দেওয়ার প্রশ্ন করবেন। এখানে কিছুই নাই ওয়ান্ট, তাহলে ডু নিবেন। এরপর দেখে দেখে বাক্যের প্রথম থেকে সবটুকু লিখে আমাকে আনসার দিবেন। এরপর আছে দ্য গার্ল লুকস লাইক এ রোজ, মেয়েটি দেখতে গোলাপের মতো। তাহলে দ্য গার্ল লুকস লাইক এ রোজ, এটা যদি আপনি প্রশ্ন করেন হু লুকস লাইক এ রোজ, এটাকে প্রশ্ন করতে পারবেন। এবং লাইক এ রোজ যদি থাকে, এ রোজ গোলাপের মতো, তাহলে প্রশ্ন করতে হবে কেমন দেখায়। তাহলে কেমন হচ্ছে হাউ। আপনি প্রথমটাকে করলে হু দ্বারা করতে পারবেন, শেষেরটাকে করলে হাউ দ্বারা করতে পারবেন। তাহলে হাউ এস আছে, এই এস দেখে আমি কি লিখলাম ডাজ। এরপর বাক্যের প্রথম থেকে সবটুকু বসিয়ে দিবেন, যেটা প্রশ্ন করছেন সেটাকে আর করবেন না, তাহলে আলটিমেটলি হয়ে যাবে। এখন দেখেন এভরিবডি হেটস, এভরিবডি থাকলে হু ডাজ নট হয়। আপনি বোঝার চেষ্টা করেন, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকে মিথ্যাবাদীকে ঘৃণা করে। তাহলে এখানে এভরিবডির পরিবর্তে যদি শুধু কি বসাবেন হু ডাজ নট, এভরিবডির পরিবর্তে কি হবে হু ডাজ নট। আর যদি নোবডি থাকে শুধু হু ডাজ নট। এখন যখন এখানে ডাজ বসাইছেন তখন এই এসটা আর থাকবে না, তাহলে কি হয়ে যাবে এই এসটা শুধু হেইট হবে। তাহলে হু ডাজ নট হেইট এ লায়ার, এইভাবে প্রশ্ন করবেন। তাহলে দুই কথা মনে রাখেন, এভরিবডি থাকলে হু ডাজ নট, ডাজ বসালে এস থাকবে না, আর নট যদি নোবডি থাকে তাহলে শুধু হো। আওয়ার কলেজ ওয়াজ বিল্ট ইন 1956, এটা আপনারা করতে পারবেন আশা করি। আমাদের কলেজ 1956 সালে, কত সালে বা when দ্বারা প্রশ্ন করেন, আলটিমেটলি when was বাক্যের প্রথম থেকে সবটুকু লেখেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এরপর দেখেন charity begins at home, তাহলে at home কে প্রশ্ন করবেন কোথায়, where দ্বারা করবেন প্রশ্ন। তাহলে where দ্বারা যদি করেন তাহলে where s থাকলে কি হবে does charity begin, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। এরপর লক্ষ্য করেন his elder sister, her elder sister is a magistrate, তাহলে আপনার এ ম্যাজিস্ট্রেট এটা ব্যক্তি না বস্তু? এটা একটা পদবি, পদবি হচ্ছে বস্তু, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করবেন। তাহলে হোয়াট ইজ হার এল্ডার সিস্টার, এটা দিয়ে প্রশ্ন করবেন। বাক্যের প্রথম থেকে লেখেন। এরপর আছে হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি, যখন কোনো ওয়াই থাকবে তখন হাউ দ্বারা প্রশ্ন করবেন। কি দিয়ে? এরকম যদি থাকে হাউ দ্বারা প্রশ্ন করবেন। তাহলে এল ওয়াই যদি থাকে কি দ্বারা প্রশ্ন করবেন, হাউ। বাই যদি থাকে তাহলে কি দ্বারা প্রশ্ন করবেন, হাউ। কোনো কিছু দিয়ে যদি উইথ দিয়ে বোঝায় তাহলে কি দ্বারা প্রশ্ন করবেন, হাউ। মনে রাখেন, নোট করেন। তাহলে হি লিফটেড দ্য বক্স কেয়ারফুলি, এখানে আমি এটাকে প্রশ্ন করবে হাউ। ডি থাকলে ডিড, বাক্যের প্রথম থেকে সবটা বলেন হাউ ডিড হি লিফট দ্য বক্স, হাউ ডিড হি লিফট দ্য বক্স। তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাবে, উত্তর দিবেন, কমেন্ট উত্তর দিয়ে দিবেন। এরপর দেখেন আই বরোড হিজ কার, আই বরোড হিজ কার, হিজ কার, তাহলে হোয়াট, আমি তার কি, আই বরোড হিজ কার, তাহলে হিজ কার এটাকে কিভাবে প্রশ্ন করবেন, হোয়াট দ্বারা। তাহলে হোয়াট ডি থাকলে কি হবে, হোয়াট ডু ইউ বরো ফ্রম হিম দিয়ে দিতে হবে। মাই সিস্টার ইজ এ ডক্টর, তাহলে ডক্টর হচ্ছে ব্যক্তি, এখানে আপনি বলবেন হোয়াট ইজ ইউর সিস্টার, ডক্টর ব্যক্তি না, এটা হচ্ছে পদবি, হোয়াট ইজ ইউর সিস্টার। আই লাভ মাই মাদার ভেরি মাচ, মাই মাদার হচ্ছে ব্যক্তি, অবজেক্টে আছে, তাহলে হোম দ্বারা প্রশ্ন করবেন। হোম ভার্বের সাথে কিছুই নাই, সুতরাং হোম ডু প্রথম থেকে সবটুকু লিখবেন, আলটিমেটলি উত্তর হয়ে যাবে। হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, তাহলে এই প্লেইং ক্রিকেট এটা আপনি হোয়াট ইজ দ্বারা প্রশ্ন করবেন, হোয়াট দ্বারা প্রশ্ন করবেন। হোয়াট যদি প্রশ্ন করেন তাহলে হোয়াট ইজ হি ফন্ড অফ, হোয়াট ইজ হি ফন্ড অফ। দে কট দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ, দে কট দ্য মাউস বাই মিনস অফ এ ট্র্যাপ, বাই দ্বারা প্রশ্ন করবেন, হাউ দ্বারা। তাহলে হাউ এই ভার্বের যখন পাস্ট ফর্মকে প্রশ্ন করেন ডিড, ক্যাচ হয়ে যাবে, হাউ ডিড দে ক্যাচ দ্য মাউস, এভাবে প্রশ্ন করবেন। এরপর লক্ষ্য করেন বাসির কামস হিয়ার এভরি উইক, আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন, আপনারা অবশ্যই প্রশ্নের উত্তর দিবেন। বাসির কামস হিয়ার এভরি উইক, বসির কামস হিয়ার এভরি উইক, তাহলে আমরা জানি এভরি উইক থাকলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করবেন, হাউ অফেন দ্বারা প্রশ্ন করেন। আর এস এর জন্য ডাজ নেন, হাউ অফেন ডাজ প্রথম থেকে সবটুকু লেখেন, উত্তর হয়ে যাবে। ঢাকা ইজ 30 মাইলস অ্যাওয়ে ফ্রম হিয়ার, আমরা জানি এটাকে হাউ ফার দ্বারা করতে হয়, হাউ ফার 30 মাইলস, এটাকে প্রশ্ন করবেন হাউ ফার, তাহলে এই যে হাউ ফার ইজ ঢাকা ফ্রম হিয়ার, তাহলে আলটিমেটলি উত্তর হয়ে যাবে। কমেন্টে অবশ্যই এগুলো বুঝে থাকলে আনসার করবেন। মারিয়া লেফট এ মেসেজ ফর আনিকা, মারিয়া লেফট এ মেসেজ, তাহলে ফর হোম দিয়ে প্রশ্ন করেন, ফর আনিকা হচ্ছে বস্তু, তাহলে ফর হোম ডিড
মারিয়া লিভড, লেফট গিয়ে কি হবে? লিভ, এমএসএস। জন ওয়াজ হ্যাপি টু লিভ ইন প্যারিস, জন ওয়াজ হ্যাপি টু লিভ ইন প্যারিস, জন ওয়াজ হ্যাপি টু লিভ ইন প্যারিস। তাহলে ইন প্যারিস ওয়্যার, এটা দিয়ে প্রশ্ন করবেন, অথবা হু দিয়ে প্রশ্ন করবেন, দুইটা দিয়ে প্রশ্ন করে উত্তর দিবেন। এরপর আছে লিজ ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার, লিজ ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার, তাহলে দ্য অ্যান্সার কে প্রশ্ন করবেন হোয়াট দ্বারা, হোয়াট ডিড দ্য লিজ ওয়ান্ট টু নো। আশা করি বুঝতে পারছেন। আজকের জন্য এটুকুই যথেষ্ট গাইস। যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন, এবং উইদাউট এনি কাইন্ড অফ গ্রামাটিক্যাল স্ট্রাকচার আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু ডু something here, and I have tried my best as if you can understand just after watching the question. প্রশ্ন দেখার সাথে যাতে আপনি উত্তর করতে পারেন সেই পদ্ধতিটাই আমি এখানে দেখানোর চেষ্টা করছি। I think it will be the easiest way for everyone to answer the questions of WH questions from degree levels. That is why আমি আপনাদেরকে রিকোয়েস্টিং এভরিওয়ান, আপনারা অবশ্যই এগুলোকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্রত্যেকের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, বিকজ আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বুস্ট আপ মাই ভিডিওস। দ্যাট ইজ ওয়াই আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট হলো এগুলো বুস্ট আপ করার জন্য আপনাদের ফেসবুকে লাইক শেয়ার করলেই আপনারা হচ্ছেন আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমাকে সাপোর্ট করবেন যেন এগুলো সবার কাছে আমি পৌঁছে দিতে পারি। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।